বিকৃত দেহাবশেষ, ক্ষয়ে যাওয়া হাড়গোড় দেখে মৃত স্বজনকে শনাক্ত করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালে নেই ডিএনএ টেস্ট কিংবা উন্নত কোনো প্রযুক্তি ব্যবহারের সুযোগ। অঙ্গপ্রত্যঙ্গ, জামা কাপড়ের টুকরো দেখে আপনজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মরদেহ বলতে অবশিষ্ট কেবল দেহাবশেষ, ছিন্ন বিচ্ছিন্ন হাড়গোড়। সেটুকু ফিরে পেতেই শত শত ফিলিস্তিনির হাহাকার। দাফনের জন্য স্বজনের শরীরের একটি টুকরো অন্তত চায় অসহায় মানুষগুলো। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এ পর্যন্ত ১৩৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। তাদেরই পরিচয় জানতে চলছে শনাক্তকরণ। নিহতদের মধ্যে হারানো স্বজনকে খুঁজতে হাসপাতালে ভিড় মানুষের। দেয়ালে ঝুলানো বড় টিভি স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক দেহাবশেষ, অঙ্গপ্রত্যঙ্গ, জামা কাপড়ের টুকরো। বিচ্ছিন্ন এসব চিহ্ন দেখে প্রিয়জনকে শনাক্ত করছে কেউ কেউ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে ছবিগুলো। স্ক্রিনে ভরসা নেই সবার। অনেকে আবার একটি একটি করে দেহাবশেষ বা অঙ্গপ্রত্যঙ্গের টুকরো যাচাই করে যাচ্ছেন। এখানে নাকি শহীদদের মরদেহ রাখা হয়েছে। আমি আমার ছেলেকে খুঁজতে এসেছি। ও বেঁচে আছে কিনা জানি না। মৃত্যু হলে আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করুক। মরদেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা কিংবা অন্য কোনো প্রযুক্তি নেই ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হাসপাতালে। বেশিরভাগ লাশেরই হাত পা বাঁধা। গভীর আঘাতে ক্ষত বিক্ষত শরীর দেখে মানুষ হিসেবে চেনাই দেয়। সবগুলো লাশের মুখ এমনভাবে বিকৃত হয়ে গেছে যে চেহারা দেখে চেনার উপায় নেই। নিখোঁজ হওয়ার সময়ের পরনের কাপড় আর শরীরের চিহ্ন দেখে বাবাকে খুঁজে বের করেছি। মরদেহগুলোর হাত পা বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন, মাথায় ও বুকে গুলিতে প্রাণ হারানো অনেকগুলো কেস পেয়েছি আমরা। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের ফেরত দেওয়া ১৩৫ মরদেহের সবগুলো ফিলিস্তিনিদের কিনা তা নিয়েও সন্দিহান গাজা কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।